ওয়াও, কেউ বলবে এটা 40 বছরের পুরনো বাড়ি। আপনার বাড়িটাও যদি এরকম ভাবে সাজাতে চান, মানে ইন্টেরিয়রের কাজ যদি আপনারা এইরকম করতে চান, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি একটা বেডটা আলাদাভাবে করেছিলাম, যেটা একটা আলাদা লুক দেওয়ার জন্য। বেডের ডিজাইনটা যদিও নেট থেকে নেওয়া, ওটা আমার আর আমার মিসেসের। তো সেই বেডটাকে একটা সুন্দরভাবে যাতে করে দেওয়া যায়, বা যেরকমভাবে চেয়েছিলাম আমি অ্যাকচুয়ালি সেরকমই পেয়েছি। আমি ওনাদের কাজে স্যাটিসফাই এবং ওনাদের কাজও খুব ভালো। হ্যাঁ, এখানে একটা ওয়ালপেপার, কাস্টমাইজ ওয়ালপেপার লাগানো হয়েছে। কি দুর্দান্ত লাগছে এটা মানে যে যেরকম চাইবে সেরকম ডিজাইনের ড্রয়িংয়ের এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। দুর্গাপুরের বিধাননগরের মধ্যেই একটা 40 বছরের বাড়ি, কিন্তু আপনারা এই বাড়িটা দেখে কেউ বুঝতেই পারবেন না যে এটা 40 বছরের পুরনো। কি মনে হচ্ছে এটা 40 বছরের পুরনো বাড়ি? না, কারণ এটাতে তো ইন্টেরিয়র করা হয়েছে, সুন্দরভাবে ডিজাইনিং এবং মডিফাই করা হয়েছে পুরো বাড়িটা। একবার দেখুন শুধু কাজটা, জাস্ট ঢুকে গেলেন নিচে, ওপরে চারিদিকটা একদম জিপসাম সিলিং। এখানে দেখুন ওয়ালপেপারটা একদম ইউনিক, আর চারিদিকের কাজ আপনাদেরকে দেখাবো। আরে বাবা, এখনো বেডরুমটা তো দেখাইনি, তাহলে কি বলবেন? এই জায়গাটা তো অসাধারণ লাগছে, ড্রয়িং স্পেসটা দেখলেন। আচ্ছা, প্রত্যেকটা জায়গায় এই যে শেলফগুলো দেখতে পাচ্ছেন, এখানে যখন আপনারা কোনো শোপিস রাখবেন তখন তো আরো সুন্দর লাগবে। আচ্ছা, এইদিকে তো আছে একদিকে মডিউলার কিচেন, একদিকে মন্দির, সেগুলো দেখাচ্ছি। আর আপনাদেরকে এবারে দেখাবো বেডরুমটা। কি অসাধারণ বেডরুম দেখুন। যদি আমাদের বাড়িতে এরকম একটা বেডরুম থাকে, বলুন তো, একদম স্বপ্নের মতো না? কে বলবে বলুন তো এটা 40 বছরের পুরনো বাড়ি? আচ্ছা, দেখিয়ে দিই একবার। ওপরটা দেখুন জিপসাম সিলিং এখানেও করা হয়েছে, আর এই ওয়ালপেপারটা, এই আর্টটা কি অসাধারণ লাগিয়েছে। আচ্ছা, যারা এটা করেছে তাদের সাথে তো আজকে পরিচয় করিয়েই দেবো, কারণ আপনাদেরও প্রয়োজন হতে পারে আপনাদের বাড়িটা, আপনাদের বাংলোটা বা আপনাদের ফ্ল্যাটটা সুন্দরভাবে এরকম সাজাতে। আর আজকের দিনে কে না চায় নিজের এ বাড়িটাতে সুন্দরভাবে ইন্টেরিয়র করতে? চলুন আমি তার সাথে পরিচয় করে দিই, সঙ্গে থাকুন bengal.com-এর। বাড়িটা তো আপনারা দেখলেন, কিন্তু এই বাড়ির যিনি অনার তার সাথে একটু পরিচয় করে দিই। দাদা, আপনার নাম একটু বলুন। আমার নাম কৌশিক গুপ্ত। আচ্ছা দাদা, এটা কত বছরের পুরনো বাড়ি? এটা মোটামুটি 40 বছর তো আগেকার। 40 বছরের পুরনো বাড়ি, সেটা এইভাবে মডিফাইড হয়ে গেল? হ্যাঁ, আমি একটা চিন্তা ভাবনা করেছিলাম যে এটাকে একটু মডিফাই করলে কীরকম হয়। হ্যাঁ, তো আমি আস্তে আস্তে বিভিন্ন জায়গায় কথা বলার পর এই আড়ামোড়ে আমাদের যে এসএইচএস, ওনাদের সঙ্গে আমি যোগাযোগ করি। ওনাদের সঙ্গে যোগাযোগ করার পর ওনারা একটা আইডিয়া দিলেন যে এটা এইভাবে করানো যায়। তো সেই পরিপ্রেক্ষিতেই আমি ওনাদের সঙ্গে কথা বলে, ওনাদের সঙ্গে ডিসকাস করে আমি এটাকে মডিফিকেশান করেছি, এবং আমি ওনাদের কাজে স্যাটিসফাই এবং ওনাদের কাজও খুব ভালো। এবং আপনি হয়তো দেখলেন আমার পুরোটা এখনও কমপ্লিট হয়নি, আরও কিছু বাকি আছে, সেগুলো হয়তো আস্তে আস্তে হবে। একদম 40 বছরের পুরনো কিন্তু বাড়িটা বোঝা যাচ্ছে না, যেভাবে পুরোটাকে সাজিয়ে তুলেছেন। এই জায়গাটা এটা ড্রয়িং রুম, আপনি কি কি কাজ করেছেন একটু বলে দিন। পুরো ড্রয়িং রুম ছাড়া আমি ড্রয়িং রুম এইখানে যে কাজটা হয়েছে, এটা ফল সিলিংয়ের কাজটা ওনারা করেছেন, এবং পরে টিভি ইউনিটের কাজ হবে, ওয়ালপেপারের কাজ উনি করেছেন। আমাদের ওয়াশ বেসিন যেটা আছে সেটা পুরোটা এখনো কমপ্লিট হয়নি, ওটাও ওনারা কাজ করেছেন, এবং ওয়ার্ড্রপটা টোটাল তো ওনারা করেছেনই। তাছাড়া আমি একটা বেডটা আলাদাভাবে করেছিলাম, যেটা একটা আলাদা লুক দেওয়ার জন্য। বেডের ডিজাইনটা যদিও নেট থেকে নেওয়া, ওটা আমার আর আমার মিসেসের। তো সেই বেডটাকে একটা সুন্দরভাবে যাতে করে দেওয়া যায়, বা যেরকমভাবে চেয়েছিলাম আমি অ্যাকচুয়ালি সেরকমই পেয়েছি। আর যে ব্যাকগ্রাউন্ডে যেটা অ্যাক্রেলিক দিয়ে করা হয়েছে, হ্যাঁ, ওটা অ্যাক্রেলিকের বেডটা। আর বাকি ওয়ার্ড্রপ যেগুলো আছে সেগুলো আপনার যেটা হচ্ছে পিভিসি মার্বেল সিট, যেটা বলে সেই সিটের কাজ এটা। আচ্ছা, আর বেডটা এবং আপনার যে ওয়ার্ড্রপটা সেটা কিন্তু হচ্ছে অ্যাক্রেলিকের কাজ। আচ্ছা, এবং তারপরে আমি যে আয়নাটা করেছি, আয়নার পিছনে যেটা আছে ওটা হচ্ছে আপনার ওটা হচ্ছে কার্বন ব্লকের কাজ। এই সমস্ত কাজ মানে ওনারা সব করে দিয়েছেন, ওনারাই সব মানে আপনারা জাস্ট দায়িত্ব দিয়ে দিয়েছেন, হ্যাঁ, বলে দিয়েছেন এরকম করতে হবে, ওনারা নিজেরাই সেরকম ভাবে করে দিয়েছেন। এবং ফল সিলিংয়েরও কাজ উনি করেছেন। লাইট যেটা আছে সেটাও ওনাদেরই, লাইটিংটাও ওনাদেরই।
মানে টোটাল ইন্টেরিয়র ম্যাক্সিমামটা ওনারাই করেছেন। আরে বাবা, তো আপনারা যদি করতে চান আমরা ওনাদের সাথে এবারে পরিচয় করে দিই, দাদার সাথে তো পরিচয় করে দিলাম। 40 বছরের পুরনো বাড়ি, একদম মনে হচ্ছে 4 দিনের নতুন বাড়ি। একদম Thank you, দাদা। ঠিক ঠিক, নমস্কার। 40 বছরের এই পুরনো বাড়িটা ম্যাজিকের মতো যারা একদম নতুন করে তুলেছেন তাদের সাথে একটুখানি পরিচয় করিয়ে দিই। ইন্টেরিয়র কোম্পানি যাদের, সুমিতাদির সাথে একটু কথা বলি দিদি। নমস্কার, আমাদের হচ্ছে SHS কমপ্লিট স্পেসেস, আরামোড়, দুর্গাপুর 12। একদম আরামোড়টাতে আপনারা আসলেই ওটা পেয়ে যাবেন, কোনো খোঁজাখুঁজির প্রবলেম হবে না। একদম, আমরা গুগল ম্যাপ লিংক, ফোন নাম্বার সবই দিয়ে দিয়েছি। আপনাদের যদি কোনো মানে বাড়িতে এরকম নতুন করে সাজিয়ে নিতে চান আপনারা, তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এই যে বাড়িটা দেখতে পাচ্ছি কি রকম ভাবে, মানে আপনারা কি কি কাজ করেছেন এর মধ্যে? এইখানটা আমাদের ওনাদের একটা পুরনো বাড়ি, ওনারা টোটালি রিমডেল করতে চেয়েছিলেন। তো এটা হচ্ছে ওনাদের ড্রয়িং রুম, হ্যাঁ। ড্রয়িং ডাইনিং যেটা অ্যাটাচ দেখতে পাচ্ছেন। হ্যাঁ। এখানে একটা ওয়ালপেপার, কাস্টমাইজড ওয়ালপেপার লাগানো হয়েছে। বাহ, কি দুর্দান্ত লাগছে এই গৌতম বুদ্ধের এটা মূর্তিটা। মানে যে যেরকম চাইবে সেরকম ডিজাইনের ড্রয়িং এর এটা অ্যাভেলেবল হয়ে যাবে। আচ্ছা, আর যেটা করা হয়েছে এখানে ফুল সিলিং, জিপসামের সিলিং এটা করা হয়েছে ওনাদের পছন্দের ডিজাইন দিয়ে, ওনাদের যেরকম ওনারা চেয়েছিলেন। এখনো এখানে এই জায়গাগুলো দেখছেন, এগুলো এখনো ইনকমপ্লিট আছে, এগুলোতে কাজ হবে। টিভি ক্যাবিনেট আছে, আরও কিছু ক্যাবিনেটস এখানে তৈরি হবে। ঠিকই। এগুলো তো ইনকমপ্লিট, কমপ্লিট কাজ যেটা আছে আপনারা সেটা একবার দেখে নিন। আচ্ছা, এই বেডরুমটা, হ্যাঁ, এটা Wow. হচ্ছে দারুণ, তো কি অসাধারণ কাজ বেডরুমটার। এটা একটা ওনাদের মেন বেডরুম যেটা, হ্যাঁ। এটাকে ওনারা টোটালি রিমডেল করেছেন। যেখানে পুরনো কিছু শেলফ ছিল, কিছু পুরনো বেড ছিল, সেগুলোকে চেঞ্জ করে টোটালি আমরা এটাকে রিপ্ল্যান করা হয়েছে। তো এখানে যেটা দেখছেন এই বেডটা কিন্তু তৈরি হয়েছে HDHMR দিয়ে। আচ্ছা, অ্যাকশন টেসার মেটেরিয়াল ওটা। এবং এটা একটা গ্রিন কালারের বোর্ড হয়, যা আমি পরে আরও ডিটেলসটা আপনাদের মেটেরিয়ালটা দেখিয়ে বুঝিয়ে দেবো। ঠিক। তো এটা হচ্ছে সেই HDHMR দিয়ে করা। এইগুলো দেখছেন, তার উপরে এগুলো অ্যাক্রিলিক লাগানো, এই যে পিঙ্ক কালারের এই যে গ্লসি মেটেরিয়ালটা, হ্যাঁ, এগুলোকে বলা হয় অ্যাক্রিলিক। আচ্ছা, ঠিক আছে। আর এই ওয়ার্ড্রোবগুলো যেগুলো আপনার বেডসাইড ক্যাবিনেট, এগুলো টোটাল পোর্শনটাই অ্যাকচুয়ালি HDHMR দিয়ে করা। আচ্ছা, হ্যাঁ, এটার মানে প্লাইয়ের তুলনায় এটার স্ট্রেংথ অনেক বেশি। আচ্ছা, এই ওয়ালের এই যে কাজগুলো, আচ্ছা, এইগুলো হচ্ছে এই পেন্টিং যেগুলো করা হয়েছে, এইগুলো আপনার কাস্টমাইজড পেন্টিং স্টাইল এগুলো। আচ্ছা, আর এইটা দেখছেন, এগুলো হচ্ছে চারকোল প্যানেলস। চারকোল প্যানেলস যেগুলো ভেরিয়াস কালার্সে পাওয়া যায়, এবং এর মানে এটা যত লাইট পড়ে এটার একটা আলাদা মানে এফেক্টটাই এটা টোটাল এটা হাইলাইট করছে, একটা আলাদাভাবে হাইলাইটেড এই এফেক্ট জায়গাটাকে। এসে যায়। আর তাছাড়া এইটা যেটা দেখছেন, এইগুলো সমস্ত পুরনো ওয়ার্ড্রোব যেগুলোকে আপনার রিমডেল করা হয়েছে। হ্যাঁ, বাহ, ঠিক আছে। এগুলো পুরনো সমস্ত শেলফ ছিল, যেটা আগেকার দিনের ওই ঢালাইয়ের তাক হয়, আচ্ছা, সেইগুলোকে রিমডেল করা হয়েছে। আজকে দেখলে আপনারা কিছু বুঝতেই পারবেন। বুঝতে পারবেন না। হ্যাঁ, আর এইখানে সিলিংটা, এখানেও পুরো জিপসামের সিলিং করা, হ্যাঁ, পুরো ডিজাইনস ওনারা এই রুমটাকে পার্টিকুলারলি পিঙ্ক আর অফ হোয়াইটে করতে চেয়েছিলেন। তো ওই জন্য যেটা দেখছেন পিঙ্ক আর অফ হোয়াইটের ওপরেই মেনলি কাজগুলোকে করা বাহ, হয়েছে। দুর্দান্ত। আর এই মেটেরিয়ালটা যেটা ইউজ করা হয়েছে, এটা হচ্ছে ইউভি মার্বেল শীট বা পলিগ্রানাইট শীট। আর এই ওয়ার্ড্রোবগুলো থাকলে না মানে বাড়িতে অনেকটা স্টোরেজ হয়ে যায়, মানে এটা আপনাদের অনেক প্রচুর। প্রয়োজনীয় জিনিসের মধ্যে ঢুকিয়ে রাখতে হ্যাঁ, পারেন। প্রচুর স্টোরেজ হয়ে যায়। ইনফ্যাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এই স্টোরেজের মধ্যে ওনারা পুরো মানে আলমারিটাকেই, যেটা লোহার হ্যাঁ, আলমারি একসাথে যেটা fix করে হয় গোদরেজ, নিয়েছেন। সেটাও ঢুকে গেছে বাহ, ভিতরে। পুরো জিনিসটাই অন্যভাবে সেট হয়ে গেছে। বাহ। আর এটা তো ড্রেসিং ইউনিটটাও, যেটা ওনাদের একটা পার্টিকুলার শেপে ওনারা মিররটাকে করিয়েছেন। ঠিকই। হ্যাঁ, আমরা ওইভাবে যেরকম ওনারা মিররটা চেয়েছেন সেইভাবেই মিররটাকে করা হয়েছে। দুর্দান্ত লাগছে। এই বেডরুমটা পুরো চেঞ্জ হয়ে গেছে, টোটালি এটা চেঞ্জ হয়ে গেছে। 40 ইয়ার্সের যে একটা এফেক্ট, সেটা আর এখন টোটালি চেঞ্জ, পুরোপুরি মডার্নাইজ হয়ে গেছে। সব কিছু বেডসাইড টেবিল থেকে শুরু করে সব কিছু হাতের কাজ। বাহ, খুব ভালো লাগলো। মানে পুরো বাড়িটা যদি আপনারা ভালোভাবে মানে দেখতেন নিজের চোখে, আর ভিডিওতে আপনারা দেখে বুঝতেই পারছেন যে টোটালি চেঞ্জ হয়ে গেছে। বাইরেটা অন্যরকম, ভেতরটা একদম অন্যরকম। একদমই আলাদা। আচ্ছা দিদি, যারা হয়তো মানে ক্যামেরার ওপারে দেখছেন, তাদের বাড়িটাকে চেঞ্জ করতে চান, তারা কি করবে? আপনাদের সাথে যোগাযোগ করবে, এবং আপনাদের কাছে মানে কতটা, অনেক কি বাজেট রাখতেই হবে এরকম না ব্যাপার? না, বাজেট দেখুন, মেটেরিয়াল অনেক রকমের অ্যাভেলেবেল আছে। কিছু মানে যার যেরকম বাজেট সেই অনুযায়ী আমরা মেটেরিয়াল সাজেস্ট করি। আচ্ছা, ওনারা যেমন একটু হাই বাজেটে করতে চেয়েছিলেন, একটু স্ট্রং মেটেরিয়ালে করতে চেয়েছিলেন, তাই ওনারা এই মেটেরিয়ালগুলো ইউজ করেছেন। যারা ধরুন, দেখুন সবার তো সমান কন্ডিশন থাকে না, বা সমান ইচ্ছাও হয় না।
তো কেউ যদি একটু কমে করতে চান ওনারা প্লাই আর যেটা আপনার ল্যামিনেশন শিটস এগুলো আছে সেগুলো দিয়েও করা যাবে। তার এফেক্টও এরকম আসবে, হ্যাঁ হয়তো গ্লসটা একটু কম হবে, কারণ অ্যাক্রিলিকটা তো অ্যাক্রিলিক আর মার্বেল শিটের গ্লসগুলো এগুলো হাই গ্লস মেটেরিয়াল। আচ্ছা ধরুন কেউ হয়তো শুধু বেডরুম করতে চাইলো বা শুধু মডিউলার কিচেন করতে চাইলো বা শুধু হয়তো একটা কোনো পার্ট করতে চাইলো বাড়ি, সেটা সম্ভব তো? হ্যাঁ ডেফিনেটলি, যে যেটুকু চাইবে তাদেরকে শুধু আমাদের সাথে এসে তাদের রিকোয়ারমেন্টটাকে একটু ক্লিয়ার করে বলতে হবে। চলুন আপনাদেরকে এই SHS দেখানোর জন্য চলে এসেছে একদম আরামোড়ে। এই যে আরামোড়ের যে রোটারিটা দেখতে পাচ্ছেন ঠিক তারই কর্নারে আছে। আপনারা যদি ফুলজোর হয়ে আসেন তাহলে লেফট সাইডে পড়বে আর কি এই যে SHS। ভেতরে গিয়ে যে দেখে নিই যে এখানে কি কি মেটেরিয়াল আছে, কি কি ইউজ হয়। ওনাদের বড় গোডাউনও আছে। এই দেখুন ইন্টেরিয়রের কাজ করতে গেলে কত রকমের মাল মেটেরিয়াল দরকার হয়, আর সেই সমস্ত কিছু আপনাদের কাছে আছে, তাই না? হ্যাঁ, আচ্ছা সবই কি কি আছে। আছে একটু দেখাবেন। আচ্ছা, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ওই আমরা যখন ওই যে কাজগুলো করেছি হ্যাঁ। HDHMR বললাম, হ্যাঁ এই যে এইগুলো হচ্ছে আমাদের HDHMR। আচ্ছা এই মেটেরিয়াল গুলো, এগুলো মানে হাই ডেনসিটির মেটেরিয়াল এগুলো, হ্যাঁ যে জন্য এগুলো হচ্ছে আপনার টার্মাইট প্রুফ, যেটা দুর্গাপুরে একটা বড় প্রবলেম টার্মাইটের। এগুলো টার্মাইট প্রুফ, এগুলো আপনার ওয়াটার প্রুফ। আচ্ছা এটা আপনি 7 দিন জলে ভিজিয়ে রেখে দিন, 7 দিন বাইরে রেখে দিন জল বৃষ্টির মধ্যে, কোনো এফেক্ট হবে না, আচ্ছা কোনো প্রবলেম নেই। বাহ এছাড়া আছে আপনার এই যে বয়লো, এই মেটেরিয়ালটা তো এই মানে এগুলো যা দিচ্ছে হ্যাঁ। সেটা তো দেবেই, তার সাথে এটা আবার ফায়ার প্রুফ। আচ্ছা নিয়ারলি হাফ অ্যান আওয়ার এটাতে আগুনও ধরানো যাবে না। কোনখানে লাগে? এইগুলো সবই এই একই কাজ, যেরকম প্লাইটা আপনার ইউজ হয়, প্লাইটা যে জায়গায় ইউজ হয় এগুলো সব সেখানে ইউজ হয়। তো কিচেনের জন্য বয়লো ইজ দ্য বেস্ট। ওকে ঠিক আছে। আচ্ছা, এছাড়া আরো এগুলো দেখছেন আপনারা, এইগুলো হচ্ছে ডেকোরেটিভ প্যানেলস। এইগুলো আপনার রেডি হয়ে আসে, তারপর এরকম পিউ পালিশ করে এই এফেক্টটা আনা যায় তার উপরে। আচ্ছা হ্যাঁ, এই কাজগুলো এগুলো হয়। আর তাছাড়া আপনার এগুলো হচ্ছে সব সেলফ মানে অটো ল্যামিনেট হয়ে আসে, আচ্ছা কোম্পানি ল্যামিনেট করে পাঠায় যদি কেউ সেটা চায় তো। সেটার মানে ওই ল্যামিনেশনটা এমনিতে থিকনেসটা একটু কম হয়, কিন্তু ওটা মেশিন পেস্টিং তো ওটার আপনার মানে স্ট্রেংথটা অনেক বেশি। আচ্ছা আচ্ছা, এছাড়া দেখুন এইগুলো হচ্ছে আপনার পার্টিকল বোর্ড, যেগুলো দিয়ে ফার্নিচার তৈরি হয়, যেটা একটু কম দামের ফার্নিচার গুলো এগুলো দিয়ে তৈরি হয়। আমাদের কম্পিউটার টেবিল যেগুলো দেখি এগুলো এই মেটেরিয়াল তৈরি হয়। আর আছে আপনার MDF এর বোর্ড, হ্যাঁ এগুলো দিয়েও আজকাল খাট আলমারি সবই তৈরি হচ্ছে। যে কোনো ফার্নিচার অনেক long দোকানে lasting গেলে করে কিন্তু মেটেরিয়াল MDF আপনারা, এর। হ্যাঁ এগুলো অনেক কম্পারেটিভলি চিপ রেট এগুলো। চিপ রেট। হ্যাঁ, এইগুলো যেমন একটু কস্টিং বেশি, তবে আপনার এই মেটেরিয়াল গুলো যেমন কিছু কিছু দামি প্লাইয়ের থেকে এর কিন্তু দাম কম। আচ্ছা ঠিক আছে। আর এছাড়া আছে আমাদের প্লাই আছে, আর আছে WPC বোর্ডও আছে, এটাও ওয়াটারপ্রুফ। আচ্ছা এইটা যে মেটেরিয়ালটা আছে এটা এগুলো হচ্ছে WPC ডেকিং। এগুলো ইউজ হয় আপনার ধরুন ছাদে আপনি একটা প্রোগ্রামের জায়গা বানিয়ে রাখবেন একটা, মানে আপনি ছাদটাকে জল লাগে, ছাদে রোদ লাগে, সেখানে ছাদের ফ্লোর হিসেবে এটা আপনি ইউজ করতে পারেন। আচ্ছা বা আপনি বাইরে কোথাও কোনো যেমন ডিস্কোর যে ফ্লোর গুলো করা হয়, আর্টিফিশিয়াল ফ্লোর করতে চান, আপনি এইগুলো দিয়ে করতে পারবেন। এনি এক্সটার্নাল ফ্লোরিং বুঝতে পেরেছি, এটা ইউজ করা যায়। এছাড়া আরো ফ্লোরিং যেমন দেখছেন আমাদের নিজেদেরই এই যে ফ্লোরিং করা আছে, দেখতে উডেন ফ্লোরিং এর মতো লাগে, বাট দিস আর ভিনাইল ফ্লোরিং যেটা আমরা বলি। আচ্ছা এই মেটেরিয়াল গুলো এখন সবই আমাদের কাছে অ্যাভেলেবল থাকে। এইগুলো হচ্ছে আপনার এক্সটার্নাল লুভার্স, যেগুলো বাইরে ওয়াল ডেকোরেশনে কাজে লাগে। আরে বাবা কত টাইপের আছে, প্রচুর ভ্যারাইটি তো। হ্যাঁ, প্রচুর মেটেরিয়ালস, এগুলো ইন্টেরিয়রের বাইরেও, এগুলো এক্সটেরিয়রেও কাজে দেয়। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এক্সটেরিয়র লুভার্স। আচ্ছা এগুলো মানে ওয়াল পেইন্ট না করে আপনি এটা ইউজ করতে পারেন। আচ্ছা বাহ, এগুলো কিসের স্যাম্পল? আরে বাবা কত। এগুলো হচ্ছে আপনার সব রকমের ফ্লোরিং যেগুলো অ্যাভেলেবল। এখন আমরা ফ্লোরিং এর কাজও করছি। আর এখন টাইলস আর মার্বেলের মানে অল্টারনেট অপশনও মানুষ খোঁজে। তো এগুলো হচ্ছে যেমন CDC আছে, এগুলো আপনার উড প্যানেলিং আছে, এগুলো ভিনাইল আছে, তারপরে আপনার এগুলো যেমন ভিনাইলের আরো কিছু ভেরিয়েশনস আছে। এগুলো ব্র্যান্ডেড কোম্পানিও পাওয়া যাবে আমাদের এখানে, আবার একদম অর্ডিনারি যারা অল্প কিছুটা কাজের জন্য করতে চান সেগুলো অর্ডিনারি কোম্পানিও পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। এছাড়া আছে আপনার এই যে এক ধরনের প্ল্যাঙ্ক, এগুলোকে SPC বলা হয়, এগুলো আপনার ওয়াটারপ্রুফ আছে। আচ্ছা এগুলো ওয়াটারপ্রুফ, আচ্ছা এগুলো রান্নাঘরেও লাগানো যাবে,
আর আরো একটা মেটেরিয়াল আমরা আনাচ্ছি যেটা বাথরুমেও ইনফ্যাক্ট লাগানো যাবে। আচ্ছা আচ্ছা, এছাড়া যেমন ধরুন এইগুলো তো আমাদের অলরেডি এক্সিস্টিং আছেই, বাহ, আর আগেও আপনারা দেখেছেন হ্যাঁ। ইউভি মার্বেল শিট, যেটা ডাব্লিউপিসি প্যানেলস আছে, ফ্লুটেড প্যানেলস আছে। এইগুলোর সাথে আর একটা আমরা অ্যাড করেছি, সেটা হচ্ছে, এটা আগেও বললাম, ওয়ালপেপার। ওয়ালপেপার ওয়ালপেপারও আমরা অ্যাড করেছি অনেক এর সাথে। টাইপের আছে না? হ্যাঁ, এখন ইন্টেরিয়রের যে কোনো মেটেরিয়াল আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। আর যেগুলো আমরা এর সাথে প্রোভাইড করছি সেগুলো হচ্ছে হার্ডওয়্যার, ইন্টেরিয়রের হার্ডওয়্যার যেগুলো লাগে, হ্যান্ডেলস, চ্যানেলস, হিঞ্জ, যা যা প্রয়োজন পড়ে সমস্ত মেটেরিয়ালই এখন আমাদের কাছে অ্যাভেলেবল। আপনারা কি এগুলো হোলসেলও সেল করেন? মানে এগুলো হোলসেল হিসেবেও ইউজ মানে আমরা বিক্রি করছি। আচ্ছা আবার কেউ যদি বলে, কারো যদি ধরুন মিস্ত্রি আছে, তারা শুধু মেটেরিয়ালটা নিয়ে যেতে চায়, হ্যাঁ। সেটাও হবে। আবার কেউ যদি বলেন যে না, আপনারাই মিস্ত্রি প্রোভাইড করে দিন, আমরা তো আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব নয়, সেটাও করা হয়। সেটাও সম্ভব। মানে অ্যাজ আ প্রজেক্টও কাজ করা হয়, আবার ট্রেডিংও করা হয়। বাহ। ইনফ্যাক্ট এখন অল ইন্ডিয়া বেসিসেই আমাদের মেটেরিয়াল যাচ্ছে। আচ্ছা, আপনারা কোন কোন লোকেশন অবধি কাজ করছেন এখন? এখন আমাদের ধরুন পুরুলিয়াতে কাজ হয়েছে, আমাদের কলকাতাতে একটা কাজ চলছে এখন রানিং, টালিগঞ্জে আপনার ওই এক্সটেরিয়র লুভার্স যেটা দেখালাম, ওই এক্সটেরিয়র লুভার্স এর কাজ চলছে। এছাড়া আমাদের দুর্গাপুর বেল্টে তো কাজ হয়, মেটেরিয়াল যাচ্ছে আমাদের বেঙ্গলে তো পুরো যাচ্ছে, বিহার, ঝাড়খণ্ড অব্দি। মানে সব জায়গায়, আরে বাবা, আপনারা যে কোনো যেখান হ্যাঁ, থেকেই এখন- দেখছেন যোগাযোগ করবেন, সব জায়গায় আমরা প্রায় কাজ করে থাকেন। হ্যাঁ, এখন অনেকটাই মানে স্প্রেড আউট করছি আমরা, হুম। ইনফ্যাক্ট আরো করার চেষ্টা করছি, একদম সবার আশীর্বাদে, সবার ওয়েল উইশেসে। একদম। আপনারা সবাই যোগাযোগ করতে পারেন যারাই আপনার বাড়িটাকে একদম নতুনের মতো করতে চান, ম্যাজিকের মতো, হ্যাঁ, ইন্টেরিয়র বা এক্সটেরিয়রের কাজ করাতে চান, সব কিছু এখানে অ্যাভেলেবেল। ফোন নাম্বার সেটা তো আমরা দিয়েই দিয়েছি, এবং গুগল ম্যাপ লিঙ্ক, ডিটেল অ্যাড্রেস সব কিছু ক্যাপশনে দেওয়া আছে। কেমন লাগলো আজকের ভিডিওটা? অবশ্যই আপনাদের মতামত জানাবেন কিন্তু। তবে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঙ্গল.com এর সাথে থাকুন, পেজটাকে ফলো করে দিন, এবং ভিডিওটা প্লিজ অনেক অনেক শেয়ার করে দিন।